নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটার বিষয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে দাভা। তো দাভা সিনেমাটা রিলিজ করেছিল 1997-এ। এবং বলে রাখি, এই সিনেমাটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। তো তারই রিকোয়েস্ট এখন সিনেমাটা নিয়ে আলোচনা করব। দাভা সিনেমাটা আমার কেমন লেগেছে, কোন কোন বিষয়গুলো ভালো লেগেছে, সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দাভা 1997-এর ছবি। তো এই ছবিটা কথা বলি, ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে সুনীল অগ্নিহোত্রী। সুনীল অগ্নিহোত্রী ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন এবং ছবিটার গল্প লিখেছেন হচ্ছে এস খান। তো এই সিনেমাটা নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব। সিনেমাটা অ্যাকচুয়ালিতে কেমন, সিনেমাটা কোন কোন বিষয়গুলো ভালো লেগেছে, সিনেমাটা অ্যাকচুয়ালিতে পুরো সিনেমাটা আমার কেমন লেগেছে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দাভা সিনেমাটা যদি আলোচনা করি, দাভা সিনেমার পরিচালক হিসেবে কাজ করছেন সুনীল অগ্নিহোত্রী। ছবিটার গল্প লিখেছেন হচ্ছে এস খান। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করছেন নিতিন রাজ। ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন প্রমোদ ভান্ডারী। ছবিটার সম্পাদক হিসেবে কাজ করেছেন হচ্ছে পাপ্পু শর্মা। ছবিটার সঙ্গীত পরিচালক কাজ করেছেন যতীন ললিত। এবং ছবিটার বাজেট হচ্ছে 3.5 কোটি টাকার মতো। এবং ছবিটা বক্স অফিস থেকে আয় করেছে 6 কোটি টাকার মতো, 6 কোটি টাকার মতো কালেকশন করতে পেরেছে। এবং ছবিতে যদি অভিনয় করতে, ছবিতে অভিনয় করেছে নাসিরুদ্দিন শাহ, অমর কুমার, তারপর অক্ষয় কুমার, রবিনা ট্যান্ডন, অক্ষয় আনন্দ, দিব্যা দত্ত, মোহন যোশী, টিনু আনন্দ, গোগা কাপুর সহ আর অনেকে। তো এই সিনেমার গল্পটা আমরা ছোট্ট করে যদি বলি, এখানে আমরা দেখতে পাই মানে আর কি, অক্ষয় কুমার ক্যারেক্টারটা, সে একজন পুলিশ অফিসার। তার বড় ভাই, তার সৎ বড় ভাই, যার নাম হচ্ছে ভীষ্ম, যে ক্যারেক্টারটা প্লে করছে নাসিরুদ্দিন শাহ। এবং তার ছোটো ভাই রয়েছে যে ক্যারেক্টারটা প্লে করছে অক্ষয় দত্ত। এবং তার ছোট ভাই শহরে থাকে এবং সেখানে পড়াশোনা করে এবং সেখানে একটা পোলট্রি ফার্মে সে কাজ করে। এবং পোলট্রি ফার্মে কাজ করার সময় সে জানতে পারে সেখানে যে মালিক রয়েছে তারা সেখানে পোলট্রির মাধ্যমে এরকম ড্রাগস সাপ্লাই করার চেষ্টা করে। তো সেই জিনিসটা যখন সে যখন তার কাছে ক্লিয়ার হয়, সে তখন তার দাদার কাছে সেই খবরটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। কিন্তু সেই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে গিয়ে সে ধরা পড়ে যায় এবং তারপর সে মারা যায়। এবং তারপর দেখা যায় যে তার দাদা এবং ভীষ্মের সম্পর্কে যখন সেই ভিলেনটা তার সম্পর্কে জানতে পারছে, তখন তাদের দুই ভাইয়ের মধ্যে তার একটা শত্রুতা লাগিয়ে দিচ্ছে, একটা ঝগড়া সৃষ্টি করছে। এবং তার মাকে যখন তার ওই ভিলেনটা খুন করছে, তখন তারা বুঝতে পারছে তারা আসলে তাদেরকে ঝগড়া লাগানোর পেছনে কারণটা কি। তখন তারপর তারা তার মায়ের হত্যার প্রতিশোধ নিচ্ছে। এটা হচ্ছে গল্প। এবং এখানে ইমোশনাল একটা দাদা ভাইয়ের মধ্যে যে বন্ডিং, সেটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। গানগুলো ভালো। অক্ষয় কুমার, রবিনা টেন্ডির মধ্যে কেমিস্ট্রি মোটামুটি ভালো লেগেছে। তো ওভারঅল সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা সিনেমা। তোমাদের যদি মনে হয় তোমরা কেউ সিনেমাটা দেখতে চাও, অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি পরের ভিডিওতে।